যেতে হবে। তাই সবাই মনে মনে প্রতিজ্ঞা করেন, দুনিয়া টাকার জায়গা নাই, এটা ক্ষণস্থায়ী, জান্নাত চিরস্থায়ী। তাই সবাই মনে মনে প্রতিজ্ঞা করেন, সুদ ঘুষ খাবেন না, হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবাই রাজি আছেন? তাহলে জানাজা শুরু করা যাক। আমি ইমাম হইয়া কেবলামুখী হইয়া জানাজার নামাজ ফরজে কিফায়া 4 তাকবীরের সহিত আদায় করিতেছি। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ধরছি। আসসালামু আলাইকুম হুজুর, আমার বাবার জন্য দোয়া করেন। এগুলো কি জানাজা পড়িয়ে তো টাকা নেওয়া জায়েজ নেই? আমাদের গ্রামে তো অন্যান্য ইমাম সাহেবরা টাকা নেন। তারা মনে হয় এই মাসালাটা জানে না। আপনার টাকা আপনি রাখেন, আমি আপনার বাবার জন্য এমনিতেই দোয়া করব। আসসালামু আলাইকুম হুজুর। এবার জানাজা লাশ কেটে নিছেন বল। লাশ সাদা কাফন পরাবে দেহে রবে নয়ন আপনকে ধো। সাদা কাফন পরবে দেহ রবে নয়ন আপনকে। ঠিক কিনা কথা বল? মরে গেলেই আমাদেরকে সামনে নিয়ে একটা সলাত আদায় করে, যার নাম সলাতুল জানাজা। ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? এজন্য এই জানাজার মাধ্যমে আমাদেরকে আমাদের জীবনের সেই চিরন্তন বাস্তবতার কথা এ মাদ্রাসার কোমলমতি ছোট্ট এমন বাচ্চারা স্মরণ করিয়ে দিল, যে বাচ্চাগুলো এখনো মাসুম নিষ্পাপ, যাদের আমল নামায় এখনো গুনাহ লিখবে, সেই বয়সে তারা উপনীত হয়নি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, একটু কথা বলতে হবে, কথা ঠিক কিনা বলেন? আমি খুব সংক্ষেপে আমার মূল আলোচনায় ঢুকে যাব, তার আগে একটু বাস্তবতার নিরিখে একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশের গ্রহণযোগ্য একজন আলেমের জবান থেকে আমি নিজে কথাটি শুনেছি, সেই কথাটি নকল করে আপনাদের শোনাচ্ছি। কোন একজন শিল্পপতি, ক্যাপাবেল, সমাজে যার যথেষ্ট একটা অবস্থান রয়েছে, এমন একজন মানুষের জীবনের ছোট্ট একটি ঘটনা, যে তার বাবা ইন্তেকাল করেছে। বাবা ইন্তেকাল করেছেন, জানাজার নামাজ হয়ে গেল যথারীতি। এরপরে
ইমাম সাহেব যিনি আসেন, খতিব সাহেব, তার কামরায় এসে সেই লোকটা অজোর দাঁড়ায় কাঁদতে লাগলো। মনোযোগ আছে আপনাদের? অজোর দাঁড়ায় কাঁদতে লাগলো। খতিব সাহেব তিনি স্বাভাবিকভাবেই ধরে নিলেন যে পৃথিবীর প্রত্যেকটা সন্তান যেমনই হোক না কেন, বাবার বিয়োগ, বাবার ইন্তেকাল, বাবার শূন্যতা প্রত্যেক সন্তানের হৃদয়কে এফুর উফুর করে দেয়। এর যে এক ব্যথা কষ্ট, এটা কেউ সইতে পারে না। হয়তো পিতার শূন্যতা, পিতৃবিয়োগ তাকে কাঁদাচ্ছে, তার চোখ থেকে অশ্রু জড়াচ্ছে, এটাই হবে। তিনি সান্ত্বনা দিলেন। স্বাভাবিকভাবে একজন পিতাহারা সন্তানকে মানুষ যেভাবে সান্ত্বনা দেয়, তিনি সেভাবে সান্ত্বনা দিলেন। ভাইয়ের আমার, মুরব্বীর আমার, ওই লোকটা খতিব সাহেবকে অবাক করে দিয়ে বলল, হুজুর, আপনি যা ভাবছেন বিষয়টা আসলে তেমন নয়। বাবা হারিয়েছি, এর একটা কষ্ট আমার হৃদয়ের এক কোণায় জমা আছে, কিন্তু আমার এই যে অজোর দাঁড়ায় কাদা, আমি আমার নিজেকে কোনোভাবেই বুঝাতে পারছি না, আমি আনকন্ট্রোল হয়ে যাচ্ছি। এর পিছনের মূল রহস্য ভিন্ন। খতিব সাহেব আরো বেশি কিউরিসিটি, কৌতূহল তার হৃদয়ে জাগলো। বলুন তো ভাই, কি কষ্ট আপনার হৃদয়ে? তখন ওই লোকটা বলেছে, হুজুর, আমার বাবার জানাজার নামাজ যখন আপনি পড়িয়েছেন, বিষয়টা যদিও আমার জন্য চূড়ান্ত লজ্জা, এরপরও না বলে আর পারছি না। আমি যদি প্রকাশ না করি তাহলে তো আগামী দিনের জন্য আমি নিজেকে সংশোধন করতে পারবো না। এই যে জানাজার সলাতে বাবার জানাজার জন্য দাঁড়িয়েছি, কিন্তু তাকবীর গুলাই শুধুমাত্র আমি দিতে পেরেছি, মাঝখানে কি দোয়া পড়তে হয়, হুজুর, বিষয়টা লজ্জার হলেও এটাই সত্য যে এই দোয়াগুলো আমি পড়তে পারিনি, কারণ এই দোয়াগুলো আমি জানি না। প্রিয় ভাইয়েরা, আমার কথা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? এই দোয়াগুলো আমি জানি না, এজন্য আমি পড়তে পারিনি। এই বিষয়টা আমার হৃদয়কে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। কথাটা এই জন্য বললাম। অথচ এমন ছোট্ট বাচ্চা যে জানাজার ইমামতি করলো, আহারে, ওর কি বয়স, 6-7 বছর হবে কিনা সন্দেহ, অথচ প্রত্যেকটা সে বাক্য, কালিমা, দোয়া যথাযথ পড়ে হিম্মতের সাথে আপনাদের সামনে পূর্ণ সুচারুরূপে সুন্দরভাবে জানাজার সালাতটা আপনাদেরকে আদায় করে দেখিয়েছে। আল্লাহ তাআলা এই বাচ্চা সহ এই বাচ্চার উস্তাদ, বিশেষ করে যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর ফরমাক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, আর কথা বাড়াচ্ছি না। কোরআন আল কারীম থেকে একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যে আয়াতে আমার আপনার রব, মহান মনিব যিনি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। বান্দা, তুমি ওই দিনকে ভয় করো যেই দিন তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বুঝতেছেন কথা? কোরআন আল কারীমে অনেক জায়গায় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, অর্থাৎ ও দুনিয়ার ঈমানদারেরা, মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো। একটু কথা বলেন আমার সাথে, কাকে ভয় করো? আল্লাহকে। কিন্তু যে আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ আল্লাহকে ভয় করার কথা না বলে এমন এক দিনকে ভয় করার কথা বললেন, যেই দিন আমাদের সবাইকে, ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেককেই আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিনটা কোন দিন? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের শুরুতেই, সূচনায়, ইবতেদায় সূরাতুল ফাতিহায় বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, সেই দিন যেই দিনের বিচারপতি হব আমি আল্লাহ। মাস্টার ডে অফ জাজমেন্ট, চূড়ান্ত দিবসের মালিক একমাত্র আল্লাহ। সেই কিয়ামতের দিনে প্রত্যেক মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওই দিনকে ভয় করো। কেন ভয় করবে? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কারণ তোমার দুনিয়ার জীবনের প্রাপ্তি আল্লাহ তাআলা তোমাকে ওই দিন বুঝাই দিবে। এবং আল্লাহ বলেন, বান্দা, জেনে রাখো, আমি তোমাদের উপরে জুলুম করব না।